গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ পয়লা বৈশাখে দুদিন পরেই ছিল বাড়িতে পুজো। তো পুজো থাকলে তো সবাই জানো বাড়িতে কত কাজ। তো দেখো ঘুম থেকে উঠেই তো ভালো একটু চা বসাই, আর হচ্ছে এদিকে লুচি আর একটু আলুর তরকারি করবো। তো বছরের প্রথম দিন একটু ভালো মন্দ না খেলে হয়। তো এদিকে চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো দাদাভাইকে কতবার বললাম একটু টিফিন নিয়ে যাও, তো নিল না, কাজে চলে গেছে। চাটা খেয়ে আমি আর পাপাই খাবো এখন লুচি আর আলুর তরকারি। তো ভিডিওটা আজকে হচ্ছে মনে হয় 3-4 দিন দিতে দেরি হয়ে গেল, মানে এডিটিং করাই ছিল, জাস্ট ভয়েসটা দিয়ে ছাড়বো, সেটা করতেও দেরি হয়ে গেল বন্ধুরা। তো তারপর তো ছেলের স্কুল ছিলই মাঝে, তো অনেকটাই দেরি হয়ে গেল দিতে। প্লিজ তোমরা কিছু মনে করো না। তো এদিকে আটাও মাখা হয়ে গেছে। আমি আটা দিয়েই না করেছি আজকে, না ময়দা দিয়ে করেছি আজকে। তো অনেক দিন তো প্রায় আমরা বেশিরভাগ তো আটা দিয়েই লুচি করি, তো আজকে ভাবলাম তো চলো ময়দা দিয়েই লুচি করি। তো করে নিই। ছেলে তো ওদিকে খিদার জন্য পাগল হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 11টা। তো চলো ঝটাপট করে তেলও বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো লিচিগুলো কেটে নিচ্ছি। বেশি করবো না, 4টে 2টো 6টা। আর সকালবেলা টিফিন খেলেই না অম্বল হয়ে যায়, তো সকালে না খাওয়ার অভ্যাস। চলো অল্প কিছু করে একটুখানি খেয়ে নিই, তো তারপরে আবার কাজে লাগবো। আর ভালো লাগে না, তার মধ্যে গরমটাও পড়েছে। তো চলো ঝটাপট করে করে নিই। আর হচ্ছে যে ছেলে এখন ঘরে বসে আছে, ছেলেকে স্কুল তো আজকে নেই, শুভ নববর্ষ তো রোববারে পড়েছিল, তো একটা ছুটি মার হয়ে গেছে। তো সোমবার থেকে আবার স্কুল, 1 সপ্তাহ প্রায় ছেলে স্কুল যায় না। সেই আগের সোমবার স্কুল হয়েছিল, পরীক্ষা ছিল, শেষ হয়ে আবার এই সোমবার স্কুল যাবে। তো এত গরমে না স্কুল পাঠানোটা খুব কষ্ট। তো চলো ঝটাপট করে লুচিটা ভেজে নিই, তোমরা ভিডিওটা দেখো। তো ফুলকো ফুলকো লুচি আর সাদা সাদা লুচি খেতে না আমার খুব ভালো লাগে। তো এই লুচি ভাজি আর একজনের কথা মনে পড়ে যাচ্ছে, মানে আমাদের বাপের বাড়ির পাশেই থাকতো। তো ওই মানে আমার ঠাকমার বয়সী হয়, মানে আমারও ঠাকমা হয়। তো ওরকম না মানে মিষ্টি মিষ্টি লুচি করতে, আর এরকম পুরো সাদা সাদা। তো কথা না খুব মনে পড়ছে। তো আর বেশি করে চিনি দিলেই মিষ্টি হয়ে যায়, তো সাদা সাদা লুচি খেতে আমার খুব ভালো লাগে। তো চলো মোটামুটি ভাজা কমপ্লিট, একবারে ভেজে নিয়েই ঘরে যাব। তো দেখো ছেলে শুয়ে আছে। আমি বললাম তুই একা খেয়ে নে। বলছে না আমি একা খাবো না, তুমি খাইয়ে দাও। তো চলো ওকে খাইয়ে দাইয়ে তারপর কাজ করবো। তা বললাম বছরের প্রথম দিন একটু পড়তে বসতে হয়। কে কার কথা শুনে হলো খেয়ে দিয়ে একটুখানি পড়তে বস। বলছে না আজকে আমার ছুটি। তারপর মধ্যে ওরা বলছে আজকে সানডে। আর আজকে গিটারের স্যারটাও আসেনি, গিটারের স্যারের আজকে প্রোগ্রাম ছিল, মানে নববর্ষের এদিক সেদিক প্রোগ্রাম থাকে। গিটারের স্যারের প্রোগ্রাম ছিল, গিটারের স্যারও আসেনি আজকে। আর দেখো স্যার না এলে কি স্টুডেন্টরা পড়ে এরকম, বলে তুই একটুখানি গিটারটা বাজা, তাও বাজাচ্ছে না। তো আর কী করবো, বেশি জোর জার করতে ভালো লাগে না, যা খুশি পায় করুক। ওকে খাইয়ে দেয়, আমি এখন যাবো স্নান করতে। তো চলো তাড়াহুড়ো করে ওকে খাওয়াই, আর নিজে দোকানে লুচি খাবো, আর ওর 3-4টে খেলে খাবে। তো চলো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে তারপর যাবো স্নান করতে। তো ও প্রথমেই বলছে ভালো হয়নি, আছে খেয়ে দেখ তারপরে তো তুই বলবি। ও শোনে না, ও আগের থেকে জ্যোতিষীগিরি করে নাকি ভালো হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর এখন তো ফোন নেবে। তো পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো এটা চলে এসেছি দুপুরবেলা, তো একটুখানি চাটা খেয়ে নিয়েছি, আর এখন ভাবছি হচ্ছে পাঁপড়। তো আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ আগের দিন রাতে খাওয়া হয়ে গেছে রিচ। তো চলো এখন আলু তরকারি রেখে দিয়েছি, ডাল ডিম ভাজবো আর ভাত, এই হচ্ছে দুপুরের সিম্পল মেনু। ছেলে তো আবার অমলেট খাবে, আমি আজকে একটুখানি ডিম ঝোড়া খাবো। তো এক একজনের এক এক নিয়ম। আর বিয়ের আগে না আমি ডিম ঝোড়ো খেতে খুব ভালোবাসতাম। তো বিয়ের পরে ডিম ঝোড়ো খাওয়াই হয় না, তোমাদের দাদাভাইও ভালোবাসে না, আর আমার একার জন্য করতেও ইচ্ছা করে না, ওই জন্য কী করি অমলেট করে নিয়েই চলে আসি। তো অনেক দিন পর আবার ডিম মানে ঝুড়ো মানে ভুজিয়া যাকে বলে, তো অনেক দিন পর আবার খাচ্ছি, তাও খাওয়া হয় না, ডিমের অমলেটটা এখন বেশি খাওয়া হয়। তো চলো আমি ভেজে নিই, কড়াইতে রেখে যাবো, আগে ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। তো আগে ছেলে না খেলে ভাল লাগে না খেতে, আর বাইরে ওটা হচ্ছে অসম্ভব রোদ্দুর। তো আগে না ছোটোবেলায় কত হালখাতা করতে দিতাম, আমার মানে 2-3 মানে
বাটি পুরো মিষ্টি ভরা থাকতো। আর এখন আর কোথাও হালখাতাও হয় না, কেউ মিষ্টিও দিয়ে যায় না। মানে সময়ের সাথে সাথে না সব কিছুই পরিবর্তন হয়। আগে ঘুম থেকে উঠেই চলে যেতাম বিকালবেলা। তো তারপরে পাশের বাড়ি যার থেকে আমি কাপড় জামা নিই সে নিয়ে এসছে কয়েকটা মাল। তো বলছে, দেখ কতগুলো কুর্তি এনেছি, তোর পছন্দ হয় নাকি? তো এই নীল কুর্তিটা খুব ভালো ছিল কিন্তু আমার গায়ে হচ্ছিল না। তো কুর্তি নিয়েছি একটা, তো তোমাদেরকে আর দেখানো হয়নি। আর দাদাভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট নেবো, তো দেখছি কী কী কলমকারি প্রিন্ট তো টুকিটাকি দেখছি। তো চলো, তো মোটামুটি সব আর যেইগুলো আমার পছন্দ হয় সেইগুলোই সব এক্সেল বা এল, মানে আমার সাইজেরগুলো সেগুলো আমার আর পছন্দ হয় না। তো চলো, চাদরটা ঠিক কর। দেখো সারা দুপুর ঘুমায়নি, কি করেছে দেখো বিছানা। আমি একটুখানি ঘুমিয়েছিলাম, কি গরম লাগছে। সারা দুপুর ঘুমায়নি নে। তো চলো, রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই কুর্তিটা মা আমাকে একটা কুর্তি নাইটি দিয়েছে একটা জন্মদিনে, এই কিছুদিন আগেই জন্মদিন গেছে, একটা জন্মদিনে একটা পয়লা বৈশাখে। তো এটা আজকে পরে নিলাম নতুন কুর্তি। তো ছেলের জন্য কেনা হয়েছে, ছেলেকে আর পরানো হয়নি, তো ছেলের জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসি। তো দেখো ছেলে এখন আমার বড় হয়ে গেছে, একা একাই স্টেশনে গিয়ে টিকিট কাটছে বন্ধুরা। আর এই গেঞ্জিটাও নতুন, ও পরেই নি, আজকেই পরালাম। তো দেখো টিকিট কাটতে গেছে, ওকে বলে দিয়েছি সোদপুর। ও দেখো সোদপুরের টিকিট কেটে নিয়ে আমরা পৌঁছেও গেছি শ্রীনিকেতনে। মোটামুটি মানে কিছুই কিনিনি, জাস্ট আমার দিদির মেয়ের একটা, আমার ছেলের একটা, আর ওর বন্ধুর একটা, এই কিনে নিয়ে যাচ্ছি বাড়ি। তো এখন যাব বাড়ি, একটুখানি দিদির সাথে দেখা করবো। দিদিরও আসার কথা ছিল, দিদি আসেনি। আর ছেলে খালি বলছে চলো দোতলা জেন্টস, দোতলায় গিয়ে কী করবো? তো যাইনি, বেরিয়ে গেছি। ভেতরটা কি ঠান্ডা, আর যে বাইরে বেরিয়েছি অমনি গরম, কি ভিড়। তো দেখো বাড়ি এসে গেছে, এখন বাজে হচ্ছে 11টা। তো সোদপুর স্টেশনে এসে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর যে এগারোপাড়া স্টেশনে নেমেছি, আবার অটো নেই, মানে এত সমস্যা। তারপর টোটো করে বাড়ি আসলাম, এসে একটুখানি চা খেলাম। তো সেদিনকার ভিডিওটা শেষ করতে পারিনি, সোদপুর থেকে বাস্কেটটা কিনেছিলাম। তো আমাদের বাড়িতে গোপাল এসেছিলো, সেটা তোমরা সবাই জানো। তো ওকে না কিছু দেওয়া হয়নি, তাই জন্য ভাবলাম এই বাস্কেটটা ওকে দিই। তো ওর মা তো আসছে, মানে যার গোপাল, তো তাকে দিয়ে দিয়েছিলাম। তো ছেলেকে স্কুল মানে বাড়ি ফেরার পথে আর বাড়ি একবারে নিয়ে যায়নি, একবারে চুল কাটিয়ে বাড়ি নিয়ে গেছি। কেন ছেলে এত পরিমাণে ঘামছে না, একবারে চুল কাটিয়ে নিয়ে বাড়ি এসেছি। তো বললাম বাড়িতে চল, একবার জামা প্যান্ট, ও বাড়ি যাবে না, বললো একবারে চুল কাটিয়েই বাড়ি যাবে। তো জন্য ছেলেকে চুল কাটাচ্ছি। তো মানে এত গরম পড়েছে না, আমি যদি ন্যাড়া হয়ে যেতে পারতাম আমিও ভালো হতাম। তো উপায় তো কিছু নেই, ছেলের চুলটা খুব ছোটো ছোটো করে কাটিয়ে দিয়েছি। তো ঘরের সমস্ত কাজ বাজ সেরে যাচ্ছি শ্বশুর বাড়ি, কেন বাড়িতে তো কালকেই পুজো। তো আজকে দিয়েই তোড়জোড় শুরু। তো পাপাই দাদাভাইও এসে গেছে কাজ থেকে। তো চলো যাই। এ পাপাই, জামা প্যান্টটা ছেড়ে নে, ঘেমে গেছিস তো। মুছিয়েছিস? মুছিয়েছিস ওকে? কোথায় যাচ্ছ আবার বাবা? হ্যাঁ মা বলো। তো চলো তোমাদের ওপর থেকে ঘুরিয়ে নিয়ে এসে, আর আমাদের ঠাকুর ঘরটা ওপরে। তো চলো, ঠাকুরটা নামিয়ে দিচ্ছে, ঠাকুরের সিংহাসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো বাড়ি আজকে পুরো শুনশান, কালকে এই সময় কত লোকজন। তো চলো ওপরটা দেখিয়ে দিই, ঠাকুরটাকে মানে দুপুরবেলায় নামিয়ে দিয়েছে। তো এইখানটা বসবে, এটা হচ্ছে লক্ষ্মী, এটা হচ্ছে পাথরের সিংহাসন। তো পুরো ওপরটা ফাঁকা। তো চলো, ঠাকুর আনা হয়নি, এই আনতে টানতে যাবো, বাজার টাজার করে তারপরে যাবো ঠাকুর আনতে। তো দেখো ঠাকুর আনতে এসে গেছি, এটা হচ্ছে একটা পাড়ার ঠাকুর। তো ঠাকুরটা দেখেছো কি বড়। তো চলো এবার আমাদের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। তো কি বড় ঠাকুর না, কি ভালো লাগছে। ছেলে যেই দেখেছে, দেখে বলছে এই ঠাকুরটা আমরা নিয়ে যাবো। তোর বাবা আবার বলছে যে এই ঠাকুরটা হবে নাকি আমাদের বাড়িতে। বলছে ঠিক, বলছে তুই যখন বড় হবি তখন। তো এইটা হচ্ছে আমাদের ঠাকুর। তো তোমরা কমেন্ট করে বলবে সবাই কেমন হয়েছে ঠাকুরটা। তো চলো ঠাকুরটা নিয়ে বাড়ি যাই। তো তোমরা দেখো।
ও চলে যাচ্ছে আপনি টোটো করে। আমার ছেলে দিদি আস্তে আস্তে খাবি, গরম কিন্তু জিভ গরম পুড়ে যাবে। গরম। নে 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 আগা বন্ধ হয়ে যাবে একদম গরমের ছাকা খেতে। তারপরে আমাকে দেবে এটা। এইটা ও এখানকার মানে গেছিল ইন্ডিয়ান আইডিয়া জায়গা। তো চলো এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই, গুড নাইট।